গল্প উপন্যাসের সব নায়কগুলো যখন উধাও লিখনিতে তাসপিয়া নূর যারা ওরফে তোমাকে ভণ্ড লিখিকা। আবির ভাই, আপনি আপনার কাদম্বিনীকে ফেলে কোথায় হারিয়ে গেলেন? আমি রাওলাদারের পাতাল ঘরের সামনে ঘন জঙ্গলে হাঁটু গেড়ে বসে আবির ভাইয়ের নিখোঁজ হওয়ার কষ্টে নিয়ে বুক ফাটা আর্তনাদে কান্না করছে। মেঘের কান্না দেখে রঙ্গনাও পাহাড় ভাইয়ের জন্য কান্না জুড়ে দিল। মেঘ আর রঙ্গনা মিলে গলাগলি ধরে নিজেদের ভাইদের জন্য তুমুল কান্না জুড়ে দিল। ওদের দুজনের এমন নেকা কান্না দেখে রেড আর পদ্মজা খুব বিরক্ত হলো। পদ্মজা নিজেই তার কালাচানকে খুঁজে পাচ্ছে না। সে রাতকে দিন করে নিজে কালাচানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। পদ্মজার মতো রেডও রিচার্ডকে খুঁজে বেড়াচ্ছে, আর এরা দুজন স্বামীকে না খুঁজে মরা কান্না জুড়ে দিচ্ছে। মেঘের কথা আর কি বলবে, সে তো আগে থেকেই কান্দনি, এখন আবার তার সাথে রঙা কান্দনিও যোগ হয়েছে। এই দুইজন কান্তনি মিলে জঙ্গলে মরা বাড়ি করে ফেলছে। পদ্মজা আর রেড পাশ থেকে তেড়ে এসে ভারী কণ্ঠে মেঘ আর রঙ্গনাকে বলতে লাগলো, এই তোরা দুজনে এমন মরা কান্না জুড়ে দিলে কেন? স্বামী কি শুধু তোদের একলার হারাইছে নাকি? আমাদেরও তো হারাইছে। কই, আমরা তো তোদের মতো এত নেকা কান্না জুড়ে দিইনি। তোরা কি তোদের এই নেকা কান্না দিয়ে নিজেদের ভালোবাসার প্রমাণ করতে চাইছিস, না কান্নার জোরে নিজে নিখোঁজ স্বামীদের ফিরে আনতে চাইছিস? পদ্মজা থেমে যেতেই রেড মেঘ আর রঙ্গনাকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আরে বোন, তোরা নিজেদের কান্না থামা। ওরা পুরুষ মানুষ, ওরা কখনো নারীর কান্নায় আটকে থাকে না। দেখ, আমাদের পদ্মজা বিশ্ব সুন্দরী হলো ওর কালাচাঁদরে নিজের রূপে আটকে রাখতে পারলো না, আর তোরা কি না নিজেদের এই নেকা কান্না দিয়ে ওদের আটকে রাখার চেষ্টা করতেছিস? হায় রে মূর্খ দুইটা! রেডের কথাগুলো শুনে পদ্মজা নিশ্চুপ হয়ে ভাবতেছে যে রেড আসলে ওর সুনাম করলো না দুর্নাম করলো। যদি রেড পদ্মজার দুর্নাম করে থাকে, তাহলে পদ্মজা রান্দা দিয়ে ওকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেবে। এদিকে পদ্মজা আর রেডের কথায় মেঘ কান্নার বেগ আরো দ্বিগুণ বেড়ে গেল। ওদের দুজনের উদ্দেশ্যে মেঘ কান্নার কণ্ঠে মিনমিন করে বলল, তোমরা প্লিজ আমার আবির ভাইকে এনে দাও, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বুক কাঁপছে, মনে হচ্ছে আমার আবির ভাই ওই বজ্জাত মালা নিজের কাছে আটকে রাখছে। তোমরা প্লিজ কেউ আমার আবির ভাইকে আমার কাছে এনে দাও। এটুকু বলে মেঘ পুরোনায় কান্না জুড়ে দিল। পদ্মজা মেঘের কান্না দেখে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, হায় মাবুদ, এই মেঘ কিছু পারুক আর না পারুক, নেকা কান্না ভালোই করতে পারে। মায়া আর আরোরা জঙ্গলের একটা বড় গাছে শিখরের উপর পা এলিয়ে বসেছিল। মেঘের কথা কানে যেতে মায়া রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এসে মেঘের দিকে রাগে কাট কাট করে বলে, এই মাইয়া, তোর সমস্যাটা কি? একে তো নেকা কান্না করে এতক্ষণ মাথা খাচ্ছিলি, এখন আবার আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আচ্ছা বোন, আমি তো জামাই রে কখন নিজের কাছে আটকায় রাখলাম? আমি তো নিজেই নিজের জামাই রে পাই না, তো গোলগে বইয়া রয়েছি। মেঘের মালার কথা বলছিল, কিন্তু মায়া চিন্তায় তাকায় দূর থেকে শুনতে পেয়েছে যে মেঘ হয়তো মায়া নামে কথা বলতেছে। তাই মায়া নিজের রাগ সামলাতে না পেরে মেঘকে কথা শুনিয়ে দিল। তবে এখানে বেচারি মেঘের কোনোই দোষ ছিল না, তবুও মায়া মেঘকে যা তা বলে দিল। মায়ের এমন আচরণ মেঘ হতবাক হয়ে গেল। মেঘ অবাক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, আরে আপু, তুমি আমাকে এসব কেন বলতেছো? আমি তোমাকে কি বলছি যে তুমি আমার সাথে এমন আচরণ করতেছো? আমি তো তোমার বিষয়ে কোনো কথা বলিনি। আমি জাস্ট আমার আবির ভাইয়ের মামাতো বোনের কথা বলছি। সে আমার থেকে আমার আবির ভাইকে চায়, সেজন্য আমি তার কথা বলেছি। তোমাকে তো কিছু বলিনি আপু, তাহলে তুমি কেন আমার সাথে রাগ দেখাচ্ছ? মেঘের কথা শুনে মায়া নিজে ভুলটা বুঝতে পারে। নিজের ভুল শুনেছে, আবার অহেতুক মেঘকে এতগুলো কথা শুনিয়ে দিল। তাই মায়া অনুতপ্ত শীতল কণ্ঠে বলল,
সরি বোন, আসলে জামাই হারানোর শোকে মাথাটার সাথে কানটাও পুরো পুরো খারাপ হয়ে গেছে। আমি তো খুব আমি তোর মুখে মালা নামটাকেই মায়া শুনছিলাম, ভাবছিলাম তুই হয়তো আমার কথা বলছিস, তাই তোকে অকারণে এতগুলো কথা বলে ফেলেছি, সরি রে। মায়া পাশ থেকে আরো বিরক্তি নিয়ে বলল, আপারা প্লিজ, তোমরা এসব সরি টরি থামিয়ে যাদের ভাইদের খুঁজে বের করার চেষ্টা করো। আরোরার কথায় সায় দিয়ে শুভা চেঁচিয়ে বলে, হ বো, ঠিক বলছস বই, অগ খালি খোঁজটা পাইয়ে লই, তারপর সবগুলারে বোম মাইরে উড়াই দিব। শুভার কথা শুনে আরোরা, মেঘ, রঙ্গনা আর মায়া ওরা চারজনই ভয়ে একসাথে চিল্লিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলতে লাগলো, আরোরা আপা আর যাই করো প্লিজ, বোমা আমার ইচ্ছা। বোমার সাথে আমার জায়গাতে পড়ে গেলে আমাকে ওরও ব্যাকসিটে কে বলবে। আমি ভ্যাবা করে কাজ না করতে করতে বললো, আর আবির ভাই উড়ে গেলে আমি ছুঁয়ে দিলে নিজেকে সামলাতে পারবি তো? এই কথাটা আমাকে কে বলবে? মেঘে মেঘ থেমে যেতেই রঙ্গনা কান্না করতে করতে বললো, আমার বাহার ভাই উড়ে গেলে কোনো মেয়ে রঙ্গনা প্রেম করো, কিন্তু প্রেমিকা না, প্রেমিক না, এই কথাটা আমাকে কে বলবে? ওদের বলা শেষ হতেই মায়ার স্থানের জন্য আত্মনাদ করে বলতে লাগলো, আমার খান সাহেব বোমের সাথে উড়ে গেলে আমাকে আউট কে বলবে? কথা বলা বই ওরা নিজেদের স্বামীর জন্য মরা কান্না ভেঙে পড়লো। ওমা, ওদের কান্নাকাটি দেখে রেড ও রিচার্ডের জন্য কান্না করতে করতে বলে উঠলো, রিচার্ড উড়ে গেলে অফিসে করব, গাড়িতে করব, রাস্তায় করব, মিনিটে মিনিটে করব, ঘন্টায় ঘন্টায় করব, প্রতিদিন করব, সারাদিন তোমাকে করবো মিস। আমাকে এত ভালোবাসে কে দিবে? ওদের ওদের সবার এত রোমান্টিক রোমান্টিক দুঃখের কথা শুনে পদ্মজার মতো তেজি মেয়েটাও চাকরি খেয়ে খাড়া থেকে বসে বললো। সবার দুঃখের কথা শুনে সুবা ও তামিম সরকারের 19-20 করার কথাটা মনে পড়েছিল, তাই সুবাও নিজের সরকার সাহেবের কথাটা ভেবে একটা সিদ্ধান্ত নিল। সে সবাইকে উদ্দেশ্য করে ডেকে বলল, বেশ, তোমরা যখন চাইছো না, তাহলে বোমা মেরে উড়াই দেওয়ার প্ল্যানটা বাদ, আমরা বরং অন্য কোনো প্ল্যান করে নেব। অন্তর্জা অসহায়ের মতো কপালে হাত রেখে বলল, বই, তোরা কেউ জঙ্গলের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে এই নির্লজ্জ মেয়েদের অপ্রতিক কথা সাউন্ড করছে, যা বাইরে যাওয়া একদমই ঠিক হবে না। পদ্মজা এলিজাবেথের স্বামীর ডায়লগটা চুরি করেছে বলে এলিজাবেথ রেগে ফোঁস করতে করতে বলল, তালিমে তোর ভাইরে সালাম আলাইকুম। সাইডে দাঁড়িয়ে ছিল জয় আমিরের ঘোড়ালি। এলিজাবেথের মুখে নিজের জয় আমিরের উক্তি শুনে রেগে বলতে লাগলো, আল্লাহ জিন্দিগি, ওই মাইয়া তোর মুখ সামলা, নইলে কিন্তু বোমা মাইরে উড়াই দেবো। জয় আমিরের ঘোড়ালে তামিম সরকারের ডায়লগটা মেরে দিয়ে বসলো। তা শুনে সুভা তো কেঁপে দাঁতের দাঁত পিষে জয় আমিরের ঘোড়ালিকে বলতে লাগলো, এই জানি মুখে লাগাম দে, জীবনে তোর মতো বিশ্বাস দুটো দেখিনি। সুভার মুখে আমির হাওলাদারের গালিটা শুনে পদ্মজা পাশ থেকে রান্দা নিয়ে ফিরে আসলো সুভার দিকে। পদ্মজাকে নিজের দিকে ফিরে আসতে দেখে সুভা শাড়ি কুচি ধরে ছুটে দৌড় লাগালো। সামনের দিকে সুভাকে দৌড়ে যেতে দেখে পদ্মজাও সুভার পিছু পিছু দৌড় লাগালো। চিৎকার করে বলল, সুভার বাচ্চা। সুভা শুনতে পেয়ে দৌড়ে যেতে যেতে বলল, বাচ্চা নেই, আমি শুধু আমার সরকার সাহেবের বাচ্চা। এদিকে ওদের দুজনের দৌড় দেখে বাকিরাও বোকার মতো ওদের পিছু পিছু ছুট লাগালো।
আমার জীবনে আমি ফার্স্ট টাইম ভয়েস ভিডিও দিচ্ছি। প্লিজ আমার ভয়েস কারো ভালো না লাগলে ইগনোর করো। আর ফার্স্ট টাইম ভয়েস দেওয়ার কারণে একটু নার্ভাস ফিল হচ্ছে, তার কারণে টুকটাক একটু ভিডিওতে ভুল হইতে পারে। প্লিজ তোমরা ইগনোর করো। আর আমার ভয়েসে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাও। আর এই অবেলায় তুমি উপন্যাসটা তোমরা কি আমার ভয়েসে শুনতে চাও না পোস্ট দেবো সেটাও জানাবো, ঠিক আছে?